স্থানে যে বিস্তৃত যে সমভৌতিক, এই যে পঞ্চভৌতিক যে যৌগিক যে প্রক্রিয়া রয়েছে, যে রসায়নবিদ্যা রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মানে আমাদের প্রথম শতাব্দীতে আমাদের প্রায় আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের এই মানে ইন্ডিয়াতে কিন্তু, ভারতে কিন্তু গড়ে উঠেছিল। এই তথ্যসূত্রের প্রমাণ রয়েছে দ্য পজিটিভ সায়েন্স অফ দ্য অ্যানসিয়েন্ট হিন্দুস নামক যে পুস্তক রয়েছে, যে গ্রন্থ রয়েছে, যে ঐতিহাসিক, এই গ্রন্থের মধ্যে বলছে কি দেখুন, এখানে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট লং বিফোর দ্য 15th century প্রবেলি অ্যাজ ইয়ারলি অ্যাজ দ্য 1st century এডি। এর মধ্যে কী কী হচ্ছে দেখুন, এখানে ন্যায় অ্যান্ড বৈশিষিকা অ্যান্ড চারাকা সংগীতার মধ্যে যে মেডিসিন অ্যান্ড সুগারজি যে সাংখ্য টিচিং, এখানে কিন্তু সাংখ্য টিচিংয়ের উদ্বুদ্ধভাবে কিন্তু প্রমাণ রয়েছে। এছাড়াও আপনি যদি এই বইয়ের মধ্যে আরও কিছু লক্ষ্য করতে চান, তাহলে এই বইয়ের পরের রয়েছে কি দেখুন, বেদান্তিস চারাকা হেল্ড দ্যাট ইচ অফ দ্য গ্রোস ভূতাস মহাভূতাস ইজ এ ফ্র্যাকুলার আল্ট্রাকেমিক্যাল কম্পাউন্ড অফ 5 অরিজিনাল সাবটাইটেল ভূতাস। এখানে যে আমাদের শরীরে যে পঞ্চভৌতিক রয়েছে, এখানে কি বলছে যে বেদান্তীদের মতো, এই যে বেদান্তীদের মতোই চরকের মত প্রকাশ করেছিলেন যে প্রত্যেক স্থূল ভৌত উপাদান মানে মহাভূত আসলে 5টি মূল সূক্ষ্ম ভূতের এক বিশেষ অতিরুক্ষ রাসায়নিক এই যৌগগুলো প্রত্যেক বস্তুই হচ্ছে পঞ্চভৌতিক। মানে আমরা যে রাসায়নিক দেখছি এই প্রত্যেক কিন্তু পঞ্চভৌতিক, আবার এবং সমস্ত পদার্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়, দ্বিভৌতিক, ত্রিভৌতিক, চতুর্ভৌতিক ইত্যাদি বিভিন্ন শ্রেণীভূত হয়। এবং ভিন্ন ভিন্ন ভূতের যৌগ আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরও জটিল পদার্থ গ্রহণ করতে পারে এবং সেগুলি আবার আরও উচ্চতর যৌগে রূপান্তরিত হতে পারে। এই যে প্রক্রিয়াটি এখানে দিয়েছে, এই প্রক্রিয়াটি আপনারা যদি একটু ভালো করে বোঝেন, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পেরে যাবেন যে আমাদের সনাতন ধর্মের যে মূল উপাদান, যে পঞ্চভূতের যে ধারণা, যে রাসায়নিক যৌগ, যে রাসায়নিক শাস্ত্রের যে কথা রয়েছে, সেটি কিন্তু বহু পূর্বেই তার জন্য কিন্তু আমাদের বিদ্যালয় কিন্তু ভারতের মধ্যে গড়ে উঠেছিল, তার প্রমাণ কিন্তু দেওয়া হচ্ছে। তো যারা বলছেন যে আমাদের দর্শনের ওপর ভিত্তি করে কোনো নাকি স্কুল, বিদ্যালয় ইত্যাদি চিকিৎসা শাস্ত্র গড়ে ওঠেনি, তাদের কাছে এই ঐতিহাসিক কিন্তু একটি মূল ফ্যাক্ট হিসেবে গ্রহণ করে থাকে। এছাড়া এখানে তারপরে দেখুন, এখানে ভূত সমেত ভৌত বৈশিষ্ট্যগুলো এখানে বলছে কী ভাবে পৃথিবীজাত পদার্থ আছে, আপজাত পদার্থ আছে, তেজজাত পদার্থ, বায়ুজাত পদার্থ আছে, আকাশজাত পদার্থ আছে। এই যে আকাশজাত পদার্থ, এর বিভিন্ন রুক্ষ, মানে এর এক একটা যে প্রবাহ এই গ্রন্থের মধ্যে কিন্তু, এই পেজের মধ্যে কিন্তু আপনারা উল্লেখিতভাবে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের ইন্ডিয়ার যে হিন্দুর যে পজিটিভ যে সিভিলাইজেশন ছিল, সেই পজিটিভ হিন্দুর সিভিলাইজেশনগুলো কতটা উন্নত ছিল এবং কার ওপর বেস করে এই উন্নত বিদ্যালয়গুলি গড়ে উঠেছিল, চিকিৎসাগুলো গড়ে উঠেছিল। এই জন্য আমরা বেদ এবং সনাতন ধর্মের বহু ক্ষেত্রে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উল্লেখ পাই, এবং বৈদিক যে রাসায়নিক শাস্ত্র রয়েছে এবং বৈদিক যে বিজ্ঞান রয়েছে তা কিন্তু আজকের বিজ্ঞানের সঙ্গে হুবহুভাবে মিলে যায়। অর্থাৎ আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে আমাদের সনাতন ধর্মই হচ্ছে এই ভারতের অন্যতম এবং শ্রেষ্ঠ এবং প্রাচীন ধর্ম।